আরামবাগ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়ে নতুন বিধায়ক হলেন হেমন্ত বাগ। এবার আরামবাগ বিধানসভার উন্নয়নের দায়িত্ব তাঁর হাতে। সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়ে তিনি জানালেন কোন কাজে তিনি এবার বেশি জোর দেবেন আর আরামবাগের উন্নয়নের জন্য কি তার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনি দলীয় কর্মী সমর্থকদের শান্ত থাকার আর্জি জানিয়েছেন, বিরোধী কর্মী সমর্থকদেরও আশ্বস্ত করলেন। এখন দেখুন তিনি কি জানালেন। সংবাদ সম্মেলনে প্রথম জয়ী হওয়ার পর মুখোমুখি এসেছ, মূলত আরামবাগ বিধানসভা থেকে জয়ী হয়েছ, মানুষ অপূর্ব সাড়া দিয়েছে এবং বিপুল ভোটে জয়ী করেছে। সবচেয়ে প্রথম কাজ কি? আরামবাগ মানুষের জন্য বহু কাজ করার বাকি আছে। উপরওয়ালার কাছে আশীর্বাদ চাইছি যাতে আরামবাগবাসীর জন্য জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত উন্নয়ন করতে পারি, ভালো কিছু কাজ করতে পারি। মূলত এই যে ভোটের প্রার্থী ঘোষণার পর থেকে মূলত অ্যাকচুয়ালি ঘুম উড়ে গেছে। দেখতে পেয়েছি আমরা মাঠে ময়দানে সবসময় হেমন্ত বাগ হেঁটে চলে প্রচার। এই কটা দিন সামলালে মনোবল স্ট্রং থাকে, তারপর পার্টিটার প্রতি একটা আলাদা ভালোবাসা নেয় কাছে। ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল, শখ ছিল যে কিছু মানুষের জন্য অন্তত কিছু ভালো কাজ করব, সেটা থেকে নিয়ে এই প্রচেষ্টা, এই মনোবল চাঙ্গা হয়ে আছে। আর আমি উপরওয়ালার কাছে সবসময়ই আশীর্বাদ চাই যে আরামবাগের মানুষের জন্য আমি কিছু করব, সেইটার থেকে নিয়ে এত কনফিডেন্ট আছে নিজের মধ্যে। তো এতদিন বিরোধী দলের নেতা হয়েছিলেন, এবার বিরোধী দলের মূলত বিধায়ক হতে যাচ্ছেন। এই বিরোধী দলের কাটিয়ে এবার শাসক দলের বিধায়ক হতে যাচ্ছেন। মূলত আরামবাগবাসীর জন্য প্রথম কি কাজ করবেন, বা আরান্ডি এলাকা থেকে যারা বিশেষভাবে আপনাকে এলাকার বিধায়ক হয়ে পাবে তাদের জন্য কি চিন্তা ভাবনা রয়েছে? বিরোধী দল এতদিন ছিল, এখন ভারতীয় জনতা পার্টির সরকার আর একজনের মধ্যে শপথ গ্রহণ করে ভারতীয় জনতা পার্টির সরকার করে, তাই সিটিং এমএলএ আমি নিজেও হয়েছি। আরামবাগের মানুষের জন্য অনেক দায়বদ্ধতা আছে, মানুষকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে হচ্ছে, ভালো কাজ করতে হবে, সেটা নিয়ে একটা ব্যস্ততাও আছে, নিজের মধ্যে প্রস্তুতি তুঙ্গে আছে এবং নিজের চাপও আছে। সমস্ত কিছু চাপকে ওভারকাম করার ক্ষমতা আমার আছে। আমি আরামবাগবাসীকে বলছি, আরামবাগবাসীরা ওয়েট করুন। আগামী 1 বছরের মধ্যে, সরকার গঠনের 1 বছরের মধ্যে আরামবাগ অনেক ভালো কিছু উন্নয়ন দেখতে পাবে, সেটা শুধু সময়ের অপেক্ষা। মূলত আরামবাগের বিধানসভার প্রতিটি পঞ্চায়েতে কিন্তু তৃণমূলের হাতে, পৌরসভা তৃণমূলের হাতে, সরকার গঠন করেছেন আপনারা। তো মূলত সেই জায়গা থেকে এই জায়গাগুলো কাজ করবেন কি করে, মানুষকে সুবিধাটা দেবেন কি? শুনুন, যারা বিরোধী দলে আছে এখন বর্তমানে পঞ্চায়েতের যারা আছেন আপনারা বলছি, তাদের মানুষের উন্নয়নের জন্য কাউকে কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের উন্নয়ন করার জন্য যা করতে হয় তা সরকার করবে, ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কেউ যদি মানুষের উন্নয়নে বাধা দেয় তাহলে তার বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব। মূলত জায়গায় জায়গায় আপনারা জয়ী হওয়ার পর বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে, তার আগেই কিন্তু জায়গায় জায়গায় ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। শুনুন, একটা সরকার পরিবর্তন হচ্ছে, একটা যুগের অবসান ঘটেছে, একটা জঙ্গলরাজের অবসান ঘটেছে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পর আপনি একটা জিনিস দেখাতে পারবেন, একটা মিডিয়া কোথাও আপনারা খবর করেছেন যে ভারতীয় জনতা পার্টির ছেলেরা তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাদেরকে অ্যাটাক করছে? একটা খবর দেখাতে পারবেন আপনারা? তারা তো ঘর ছাড়া। এই সিচুয়েশনটা ঘর ছাড়া, অনেকে ভয়ে ভীতিতে ঘর ছাড়া হয়ে আছে। ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তারা কাউকে কিন্তু ঘরে যেয়ে হুমকি হামকা দিয়ে আসেনি। আজকে এই সিচুয়েশনটা ঠিক যদি উল্টো হতো, কি হতো বলুন দেখে? আজকে ভারতীয় জনতা পার্টি কিচ্ছু করেনি। সাধারণ মানুষকে ভারতীয় জনতা পার্টি সবসময় শান্তির বার্তা ছড়িয়ে আসছে, আগামী দিনে দিচ্ছে। আমি প্রতিনিয়ত আরামবাগ বিধানসভার সমস্ত কার্যকর্তাদের সাথে কন্ট্যাক্ট করছি যে কোথাও কোনো আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে। সকলে শান্তির বার্তা প্রয়োগ করুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, কার্যকর্তাদের সংযুক্ত রাখুন, এটা আমি নিজে আপ্রাণ চেষ্টা করছি। সবচেয়ে শেষে একটা আরান্ডির মতো জায়গার কৃষক পরিবারের ছেলে, বাবা মা আর আপনি সেই জায়গা থেকে চাষবাস থেকে এবার বিধানসভায় যাবেন এবং সাধারণ মানুষের হয়ে কথা বলবেন এবং তাদের কাজ ছিনিয়ে নেবেন, কিভাবে সেটা সামলাবেন? চাষবাসটা বা কৃষক পরিবারের সন্তান বলে এটা বড় কথা নয়। কাজ করার মানসিকতা থাকলে ফুটপাতে শুয়ে থেকেও সমস্ত কর্ম করা যায়। মানসিকতাটা ছিল ছোটোবেলা থেকে নিয়ে, মনোবল চাঙ্গা ছিল যে সাধারণ মানুষদের জন্য কিছু কাজ করতে হবে। সেই মানসিকতা নিয়ে সারা জীবন, আমার প্রায় 31 বছর বয়স, সারা 31 বছরে আমি যেই থেকে জ্ঞান হয়েছে সেই থেকে নিয়ে মানুষের উন্নয়নের জন্য একটা চিন্তাভাবনা করেছি। আজকে দল আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে। আরামবাগ বিধানসভার এখন আমি এমএলএ। আমি আপ্রাণ চেষ্টা করব আরামবাগের মানুষের আগামী দিনে যাতে সুখ শান্তি বজায় থাকে, আরামবাগের মানুষের যাতে উন্নয়ন হয়। আমি জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আরামবাগের মানুষের জন্য চিন্তাভাবনা করবো, কাজ করবো। মূলত পরিবারের লোক কতটা খুশি?
পরিবারের লোক খুশি, গ্রামগঞ্জের সবাই লোক খুশি, সমস্ত কার্যকর্তারা, সমস্ত সাধারণ মানুষ খুশি। বাড়িতে তো বাবা অসুস্থ, বাবা রয়েছে, কি বলবো? বাবা শরীর এখন শারীরিকভাবে একটু ঠিক আছে, আগের থাকতে একটু ঠিক আছে মোটামুটি। মূলত যদি এটা কোথাও থেকে কি ভয় কাজ করছিল যে বিজেপি সরকার যদি না গঠন করতে পারে তাহলে আরান্ডি এলাকা বা এই আশপাশে? সে তো ভয় কাজ করবেই তো, কারণ 21 সালে আমার ফ্যামিলির উপর যে অত্যাচার হয়েছে, আমি যদি আপনাদের সামনে বলি আপনারা ভাববেন যে এত বড় নৃশংস অত্যাচার মানুষের প্রতি করে যায়। 21 সালে রেজাল্ট আউটের 3 দিন পর আমার ফ্যামিলির লোককে, আমার কাকাকে এমন আমাদের দোকানে, ধামসা বাজারে যে দোকান আছে সেই দোকানেতে ওই তৃণমূল কংগ্রেসের থার্মালরা এমন মারধর করেছিল, এমন অত্যাচার করেছিল, 3 ঘন্টা হসপিটালে তো সেন্সলেস হয়ে গেছিলো, 3 ঘন্টা হসপিটালে জ্ঞান ফেরে নেয়। এরকম পরিস্থিতি, মানুষটাকে যে মেরে ফেলে রেখেছে সেখান থেকে আমরা তুলে নিয়ে আসতে পর্যন্ত পারিনি, সেই অত্যাচার। আমার দোকান বাড়ি ভাঙচুর হয়েছে, আমার বাড়ি ভাঙচুর হয়েছে, কতবার আমি 3-4 বার নিজে অ্যাটাক হয়েছে আর হয়েছে। টিএমসি বলেছিল বদলা নয় বদল চাই, আপনারা কি আমরা বলবেন? আবারও বলছি, আমরা তৃণমূল কংগ্রেস নই, আমরা অত্যাচারী দল নই, আমরা ভারতীয় জনতা পার্টি শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলি, মানুষকে নিয়ে কাজ করতে চাই। মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছে, আমরা মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছে, আমরা মানুষকে 100% দেওয়ার চেষ্টা করব। মানুষের মধ্যে যেটা একটা, সাধারণ মানুষের মধ্যে যেটা একটা সারা, যে লঙ্কায় যায়, তাহলে কি আপনারা তো লঙ্কায়? আপনারা সুযোগ দিয়েছেন তো 5 বছর, দেখুন না, 5 বছর সুযোগ দিয়েছেন, আপনারা দেখুন 5 বছর পর আপনারা আপনাদের মত প্রকাশ করবেন। কর্মীদিকে কি শান্তির বার্তা দেবেন? কর্মীদিকে সব সম্মতি, আমি কাল রেজাল্ট আউট হওয়ার পর থেকে, আমি যখন কাউন্টিং সেকশন থেকে বেরিয়েছি তখন থেকে আমি বলে আসছি, কোথাও কোনো গ্রামে না কেউ উৎপাত করে, কোনো ঝুট ঝামেলা না হয়, কার্যকর্তাদেরকে আমি সব সময় সংযুক্ত থাকতে বলছি, অনুরোধ করছি। রাজ্যে তো ডবল ইঞ্জিন সরকার চলছে, মূলত এতে করে কি সাধারণ মানুষ আরও বেশি ফ্যাসিলিটি পাবে? অবশ্যই। আজকে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, নরেন্দ্র মোদীর সরকার হয়েছে, কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার, পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর সরকার। আমি আবারও বলছি, তৃণমূল কংগ্রেস 15 বছরে যা উন্নয়ন করছে, 5 বছরে ভারতীয় জনতা পার্টি তার ডবল উন্নয়ন করে দেবে। মূলত এই যে সংখ্যালঘুরা বিশেষ করে একটা আতঙ্কে রয়েছে যে বিজেপি ক্ষমতায় এসেছে, তারা কিন্তু অনেকেই প্রায় ঘর ছাড়া। সংখ্যালঘু মা বোনেদেরকে বলছি, আপনাদেরকে অযথা তৃণমূলের উস্কানিতে পা দেবেন না। আপনাদেরকে হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি, আপনারা আপনাদের বাড়িতেই থাকুন, গ্রামেই থাকুন, বাজারেই থাকুন। ভারতীয় জনতা পার্টির নামে তৃণমূল কংগ্রেস একটা বীজ বপন করে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি এলে সংখ্যালঘুরা সমস্যায় পড়বে। আমি আরামবাগের একজন বিধায়ক হিসেবে বলছি, প্রতিনিধি হিসেবে বলছি, আপনারা ঘরে থাকুন, সংযত থাকুন, শান্তিতে থাকুন, কেউ কোনোরূপ কোনো অশান্তি হবে না, এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই। আজকে গুজরাটে চলে যান, মধ্যপ্রদেশে চলে যান, রাজস্থানে চলে যান, সেখানে সংখ্যালঘুরা হই হই করে উঠছে। তৃণমূলের একবারে আতুর ঘর আরান্ডি 1 বা আরান্ডি 2 এই এলাকা থেকেই কিন্তু তারা আরামবাগের বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। মূলত সেই জায়গার টিএমসি কর্মীরা তো প্রায় অধিকাংশই ঘর ছাড়া, তো তাদেরকে কি পুনরায় যদি দলে আসে? আমি আবারও বলছি, আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আরান্ডি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কোনো কার্যকর্তাকে এখন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা একটা পিন পর্যন্ত আঘাত করেনি। কেউ যদি বাড়ি থেকে ভয়ে নিজের কুকর্মের জন্যে, নিজের যে আগে খারাপ কাজ করেছে, ভারতীয় জনতা পার্টির উপর অত্যাচার করেছে আর করছে, তার ভয়ে যদি কেউ বাড়ি থেকে গা ঢাকা দেয়, সেটা আমাদের দায় নয়, সেটা তার নিজের দায়। তারা টিএমসির যারা নেতা নেতৃত্ব, তারা যদি দলে ফিরতে চায় আপনাদের দলে নেবেন? সেটা ভাবনা চিন্তা করে দেখে নেওয়া হবে, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি কোনো করাপ্টেড ব্যক্তিকে নিতে চাই না। যারা করাপ্টেড ব্যক্তি আছে, যারা কি বলবো গুন্ডা মস্তান আছে, তাদেরকে ভারতীয় জনতা পার্টি অ্যালাউ করবে না। আমি এখনও বলছি, আবারও বলছি, ভবিষ্যতেও বলছি। মূলত আরামবাগ মহকুমার প্রথমবারে আপনি দাঁড়িয়েছেন, এত অল্প বয়সী বিধায়ক, আরামবাগের মানুষ এবং যুব সমাজের কাছে একটা ফেমাস মুখ দেখা যাচ্ছে। সেই যুব সমাজ কিন্তু তারা কিন্তু খুবই আনন্দ উচ্ছ্বাস এবং জায়গায় জায়গায় তারা বিক্ষিপ্ত ঘটনা ঘটাচ্ছে শুনতে পাওয়া যাচ্ছে। না, আমি আবারও বলছি, কোথাও কোনোরূপ ঝুট ঝামেলা অশান্তি নেই। আজকে এই জায়গাটা রেজাল্ট যদি তৃণমূল হতো, আমি আপনার মিডিয়ার মাধ্যমে বলে দিচ্ছি, আমার আরামবাগ বিধানসভার হাজার মানুষ রেপ হয়ে যেত, এক রাতের মধ্যে রেপ হয়ে যেত, হাজার ব্যক্তি ঘর ছাড়া হয়ে যেত, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হতো। 2021 সালে 12টায় রেজাল্ট ক্লিয়ার হয় না, তৃণমূল শুধু আগিয়ে গেছিলো। 2021 সালে আমার মায়াপুর পার্টি অফিস আগুন লাগিয়ে দিয়েছিল ওপেন, দিনের বেলা 12টার সময়। সেই ভিডিও যদি আপনাদের কাছে থাকে একবার দেখান না। আজকে 2026 সাল, পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোনো জায়গায় বড় দুর্ঘটনা ঘটেছে? আরামবাগ বিধানসভার কোনো জায়গায় দুর্ঘটনা ঘটেছে আপনি দেখাতে পারবেন? ভারতীয় জনতা পার্টি আবারও বলছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে এবং আগামী দিনেও থাকবে। সবশেষে কর্মীদিকে কি বার্তা দেবেন? কর্মীদিকে আমি আবারও বলছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখে, যে যার এলাকায় থাকুন। মানুষ আপনাদেরকে আশীর্বাদ করেছে, মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে, মানুষের কীরকমভাবে উন্নয়ন করবে সেটা চিন্তা ভাবনা। আজকে এখানে আনন্দময়ী তলা এসেছিলেন? আমি খানাকুলের মা আনন্দময়ী মায়ের কাছে পূজা দিয়ে বাড়ি ফিরে যাচ্ছি।
এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।